উৎসবের খবর জানাতে এই মুহূর্তে খুলনায় আছেন সহকর্মী তানজিম আহমেদ ও বরিশালে আছেন অপূর্ব অপু। সরাসরি প্রথমেই যাচ্ছি তানজিমের কাছে। তানজিম, উৎসবের নগরীতে পরিণত হয়েছে খুলনা। এই মুহূর্তে খুলনা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় খেলার মাঠ রয়েছে সেখানে বৈশাখ উপলক্ষে যে মেলার আয়োজন করা হয়েছে সেই মেলাতে উপচে পড়া জনতার ভিড়, অর্থাৎ নানা শ্রেণী পেশা ধর্মবর্ণের মানুষের যে মিলনবন্ধন সেটিতে পরিণত হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় এই খেলার মাঠ। এবং বৈশাখের যে উৎসব, আবহমান বাংলা সংস্কৃতি ঐতিহ্য তুলে ধরা হয়েছে বিভিন্নভাবে। আমরা দেখছি নাগরদোলা থেকে শুরু করে বিভিন্ন যে উপকরণ রয়েছে আনন্দের জন্য সেই সব বিষয়গুলোতে কিন্তু আসলে শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষ তারা আসলে উঠছেন, তারা এই দিনটিকে নানানভাবে উদযাপন করছেন। একই সাথে হরেক রকম নানা রং বেরঙের পোশাক, শাড়ি, পাঞ্জাবি থেকে শুরু করে বিভিন্ন রকম পোশাকে বাহারি সাজে শিশু থেকে শুরু করে একদম বয়স্ক পর্যন্ত সব শ্রেণী পেশা সব বয়সের মানুষের এখানে কিন্তু আসলে মিলিত হয়েছেন। এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন বিভাগ রয়েছে এই বিভাগগুলোর আয়োজনে এবং প্রত্যেকটি স্টল রাখা হয়েছে, সব স্টলে কিন্তু আবহমান বাংলার যে ঐতিহ্য, যে সংস্কৃতি, সেই সংস্কৃতিগুলো তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আমরা সকাল থেকে দেখেছি খুলনা নগরীতে বিভিন্ন স্থানে বর্ণাঢ্য শোভাযাত্রা থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন আয়োজন রাখা হয় এই দিনটিকে উদযাপনের জন্য। এবং সাধারণ মানুষ বলছেন যে তারা মন খুলে দিনটিকে উদযাপন করছেন। তারা বৈশাখ যে বাঙালি চিরন্তন বাঙালি রীতি এবং যে সংস্কৃতির সাথে অবিচ্ছেদ্য অংশ, সেই অবিচ্ছেদ্য অংশ কিন্তু তারা আসলে ধারণ করছেন। এই দিনটিকে সামনে রেখে অনাগত দিন যেন সুন্দর কাটবে, শান্তিপূর্ণভাবে কাটবে সেই প্রত্যাশার কথা জানিয়েছেন সকলে। তারা আসলে বলছেন এই যে বিগত দিন, সেই দিনগুলো সকল গ্লানি মুছে অনাগত দিনগুলো আসলে সুন্দরভাবে কাটবে সেই প্রত্যাশার পাশাপাশি এই যে বৈশাখী উৎসব, সেই উৎসব কিন্তু আরও দীর্ঘ সময় ধরে চলবে এবং এর মাধ্যমে কিন্তু আসলে একটি মিলন মেলায় পরিণত হয়েছে বলতে হবে। তো এই ছিল আমার কাছে খুলনা থেকে সর্বশেষ। আমরা একটু যেতে চাই বরিশালে, সেখানে রয়েছেন সহকর্মী অপূর্ব অপু, তিনি জানাবেন সেখানের পরিস্থিতি। ঠিক খুলনার মতোই বরিশালবাসীও নানা আয়োজনের মধ্য দিয়েই বাংলার নতুন বছরকে তারা বরণ করে নিয়েছে। আজকে সকাল থেকে যে আয়োজন শুরু হয়েছে সেটি এখনও চলছে। শহরের বিভিন্ন স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান, মানুষের জন্য মিলন মেলা বসেছে। আমি এই মুহূর্তে আছি বরিশাল শহরের প্রাণকেন্দ্র শহরের কালীবাড়ি রোড বিম স্কুল মাঠে রয়েছি। এই মাঠে প্রতি বছরের মতো এবছরও উদীচী এবং বরিশাল নাটকের যৌথ আয়োজনে বৈশাখী মেলা শুরু হয়েছে, বৈশাখী মেলা চলছে। আমরা প্রতি বছর যে জিনিসটি দেখি সেটি এবছরও রয়েছে। এই মাঠে এখন যেন তিল ধারণের ঠাঁই নেই, মানুষের মেলা বসেছে। নানা বয়সের মানুষ, শিশু থেকে বৃদ্ধা, নানা বয়সের মানুষ তারা নানান সাজে সজ্জিত হয়ে এখানে আসছে, আনন্দ ভাগাভাগি করছে, নতুন দিনের স্বপ্ন দেখছে, নতুন বছরকে বরণ করে নিয়েছে নানান আয়োজনের মধ্য দিয়ে। আমরা যেটি দেখেছি সকালে এখানে প্রভাতী অনুষ্ঠান হয়েছে উদীচীর উদ্যোগে। প্রভাতী অনুষ্ঠানে নাচ, গান, নাটকে আবাহন করা হয়েছে নতুন বছরকে। তারপর রাখি বন্ধন, ঢাক বাজানো হয়। তারপর চারুকলার উদ্যোগে বিম স্কুল মাঠ থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়। সেটি শহরের কালীবাড়ি রোড, সদর রোড, কাঠপট্টি হয়ে বিভিন্ন সড়ক এসে আবার সিটি কলেজ মাঠে গিয়ে শেষ হয়। মঙ্গল শোভাযাত্রায় বিভিন্ন মুখোশ শোভা পায় মানুষের হাতে হাতে, দোয়েল, পাখি, হাতি, ঘোড়া, পালকি সহ নানান সব মুখোশ হাতে নিয়ে ঢাকের তালে তালে তারা শহরের বিভিন্ন জায়গায় ঘুরে আবারও সিটি কলেজ মাঠে এসে শেষ করে। এবং এর বাইরেও খেলাঘরের উদ্যোগে, খেলাঘর জেলা কমিটির উদ্যোগে শহরের অশ্বিনী কুমার হলের সামনে সেখানে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় শিশু কিশোররা এবং সার্কিট হাউসে সেখানে জাসাসের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও কিন্তু আজকে নানান ধরনের আয়োজন ছিল। সব কিছু মিলে বরিশালবাসী বর্ণাঢ্যভাবেই নতুন বছরকে তারা বরণ করে নিয়েছে এবং বিভিন্ন জায়গায় বৈশাখী মেলা হচ্ছে। বিম স্কুল মাঠে আজকে যে মেলা শুরু হচ্ছে সেটি আরও 2 দিন চলবে। আমার কাছে আপাতত বৈশাখী মেলার এই বিকেলে সবশেষ এতটুকুই খবর ছিল। বৈশাখী উৎসবের খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম খুলনা এবং বরিশাল থেকে।